নমস্কার বন্ধুরা, এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ এসেছি বারাসাতে। কালী পুজোর পর ভাইফোঁটার আর কালী পুজোর মাঝখানে দুটো দিন গ্যাপ পেয়েছি এবছর। তো একটা দিন আমরা টাইম পেয়েছি, একটু ঠাকুর দেখবো, একটু কেনাকাটা করব, তারপর সন্ধেবেলা বাড়ি ফিরে যাব। তো যাই হোক, সেই কারণেই আর কি ঘুরতে বেরোনো। প্রথমে অটো থেকে নেমেই বারাসাত মাছ বাজারের যে পুজোটা হয় সেটাতে গেলাম। ভালোই করেছে, পুরোটাই থার্মোকলের ডিজাইনের ওপর কলকার কাজ দিয়ে কালারিং করে করা। ভালোই করেছে, খুব নিখুঁত কাজ। আর ঝাড়ের জায়গাটা বেশ লাগলো, আমার দারুণ লেগেছে। প্যান্ডেল থেকে বেরিয়েই ডান দিকে দেখি এক জায়গায় হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে। সম্ভবত এটা হোলসেল রেটে বিক্রি হচ্ছে, তাই বিক্রেতারা এখান থেকে প্যাকিং করছে, করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা আবার এগোতে থাকলাম। বারাসাতে আবার কালী পুজোর সময় দুপুর 2টো থেকে গাড়ি, অটো, টোটো সব চলাচল বন্ধ হয়ে যায়। সেই কারণেই আমাদের হরিতলার দিকে যেতে হলো পায়ে হেঁটে, এবং ভেতর দিয়ে যাওয়ার সময় হাতিপুকুর পার্কের গেটটা আমার চোখে পড়ল। তো আমার যা স্বভাব, আমি সঙ্গে সঙ্গে একটু উঁকি ঝুঁকি মারলাম। আমার কোনো দিন ভেতরে ঢোকা হয়নি। বাংলার নবাব মহারাজ সিরাজদৌল্লার হাতি এখানে এসে জল খেতেন, সেই কারণেই এখানকার নাম হয়েছে হাতিপুকুর, এবং সেইটাকেই স্মৃতি হিসেবে তুলে রাখার জন্য এখানকার গভর্নমেন্ট থেকে এটা বানানো হয়েছে। বিশাল বড় এরিয়া নিয়ে, খুব সুন্দর। টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এটা ঢুকতে গেলে টিকিট লাগে? আচ্ছা। তো যাই হোক, অন্য দিন আসা যাবে, আজকে একদম সময় নেই। আজকে কেএনসির ঠাকুরটা দেখব, দেখে তারপর কেনাকাটা সেরে বাড়ি যাব, সময়ও কম। কেএনসি মণ্ডপে ঢোকার আগে এক জোকার ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। তো জিৎ আর আমরা সবাই একটু ফটো তুললাম। ডিউটি, উৎসবের দিনেও এনারা ডিউটি করে যাচ্ছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তো যাই হোক, কেএনসি মণ্ডপ সজ্জাটা দারুণ হয়েছিল। ঢোকার মুখেই বাঁ দিকে মহাকালীর 10 মহাবিদ্যার যে রূপ আছে, 10টা রূপ, সেইগুলো পরপর প্রত্যেকটা রূপের মূর্তি করে সাজানো হয়েছিল। এবং মণ্ডপটা সম্ভবত কোনো প্যালেসের অনুকরণে করা হয়েছে। সামনে ফোয়ারা বিশাল, আর রাজপ্রাসাদের মতো পুরো মণ্ডপটা করেছিল। যেহেতু আমরা বিকালবেলা দেখছি, তো আলোকসজ্জার কিছুই বুঝতে পারছি না, মানে লাইটিংয়ের। তো লাইটিং ছাড়াও খারাপ লাগলো না, দারুণ লাগলো। ভুবনেশ্বরী দেবী, ষোড়শী, মাতঙ্গিনী, বগলা, কমলা কামিনী, ছিন্নমস্তা,
ধূমাবতী, ভৈরবী সবকটা রূপই মোটামুটি দেখিয়েছে। আর ঢোকার পথটা বেশ দারুণ, মানে অডিয়েন্সদের এন্টারটেনমেন্ট হয়েছে, খুব সুন্দর লাগলো ঢোকার মুখটা। প্যান্ডেলের মাঝখানে বেলুনওয়ালা এমনভাবে দাঁড়িয়েছিলেন, স্ট্যাচুর মতো, দেখে মনে হচ্ছিল, আমি ভাবলাম এটাও বোধহয় একটা মূর্তি। তারপরে দেখি ও মা, না, প্যান্ডেলের ভেতরটা করা হয়েছিল পুরো মিরর এফেক্ট, কাঁচ আর মিরর দিয়ে ডিজাইন করে করে করা, অসাধারণ করেছিল, অসাধারণ। একটা প্যান্ডেল দেখেই আমাদের কালী পুজোর ঠাকুর দেখার মন পুরো ভরে গেল, যেমন মণ্ডপসজ্জা তেমন প্রতিমা, অসাধারণ হয়েছে। আপনারাও দেখুন কি দারুণ। ঝাড়টা তো বিশাল বড়, আর মানে এত বড় ঝাড় যে উপরে সেট করলো কি করে, এটাই কথা, দারুণ হয়েছে। আপাতত ঠাকুর দেখা এখানেই ইতি। কাল ভাইফোঁটা একটু কেনাকাটা করতে হবে। তার আগে পাপার একটা কারণে আমরা শাড়ির হাটে ঢুকলাম। বারাসাতে 4 তলা শাড়ির হাট, একটা শপিং মল হয়েছে, পুরোটাই শাড়ি শাড়ি, দারুণ ব্যাপার। শুধু শাড়ি না, মানে ছেলেদের পাঞ্জাবিও পাওয়া যায়, মানে বিয়ের উপযুক্ত মার্কেটিংয়ের জায়গা আর কি। তো যাই হোক, সেখানে ঢুকলাম, পাপা একটা বেনারসি শাড়ি কিনবে বলে। তুই মনে কর আমি ঢুকেছি, তুই আগে দেখ তোর কাতান। তো শাড়ি কিনে যেই বেরিয়েছি, একটু পরেই দেখা হয়ে গেল রাজের ছোটোবেলাকার কম্পিউটার স্যারের সঙ্গে। তো যাই হোক, খুব ভালো লাগলো ওনাকে দেখে। তারপরে আবার আমরা এগোতে থাকলাম পরবর্তী কেনাকাটার দিকে। তো যাই হোক, একটু আগে যে আফসোসটা ছিল যে লাইটিং দেখতে পাচ্ছিলাম না, সেই আফসোসটা মিটে গেল। এবার আমরা পুরোটাই লাইটিংয়ের ভেতর দিয়ে হাঁটছিলাম। পুজোতে ঘুরতে বেরিয়েছি অথচ ফুচকা হবে না, এ কি হয়? একদম বেমানান হয়ে যাবে ঘোরাটা। তাই সবার আগে খাওয়ার মধ্যে ফুচকা দিয়ে বউনি করলাম আমরা। তুমি আত্মার শক্তি ঘুমাবতী, বামা শেখারো তারা, মাগো তোমারই দেখি দেখি পাগল কত, মা শিখারা যারা। যাই হোক, ঠাকুর দেখা, কেনাকাটা সারা, ফুচকা টুচকা খাওয়া সব কমপ্লিট করে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বিবেকানন্দ রোডের দিকে। সেখান থেকে মাংসটা নিয়ে যাব। কালকে ভাইফোঁটা, খাসির মাংস নিতে গেলে বামনগাছির থেকে বারাসাতটাই বেস্ট। এসেছি যখন তখন একেবারে নিয়েই যাই, এই ব্যাপার আর কি। মাংসের দোকানে এসে বেশ কিছুক্ষণ আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হলো, তারপর আমাদের পালা এলো। তো যাই হোক, বিকেল থেকে অনেক হাঁটা হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে। তো যথারীতি চা করছে প্রাণটা। একটু চা খেলে মন্দ হয় না, সবাই মিলে একটু চা খেতে হবে কোথাও।
মাংসটা নেয়ার পরে টাকি রোডে একদম চাপাডালি মোড়ের দিকেই বিহারি টি স্টল আছে একটা, ওখানে খেলাম ঘন দুধের চা ভাঁড়ে করে, আর খেলাম লিট্টি চোখা। লিট্টি চোখাটা যদিও দোকানদারের রিকোয়েস্টেই আমরা খেলাম, দারুণ বানিয়েছিল সত্যি। বারাসাতের এই ছোট্ট ট্রিপটা সম্ভব হয়েছে একমাত্র কালী পুজোর দুদিন বাদে ভাইফোঁটা পড়াতে। খুব সুন্দর লাগলো, বিকেল থেকে সন্ধে অবধি আমরা দারুণ মজা করলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনাদের জন্য আমি যে ভিডিওগুলো বানাচ্ছি একটু ভালো লাগছে কি মন্দ লাগছে জানালে খুব ভালো হয়, কারণ আপনাদেরও অনেক কিছু চাহিদা থাকতে পারে বা অনেক সময় অনেক কিছু বোরিংও লাগতে পারে। তো আমি আমার মধ্যে কি চেঞ্জ করলে আপনাদের ভালো লাগবে সেটা একটু মতামত যদি জানাতেন খুব ভালো হয়। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আজকের ট্রিপ আমাদের এখানেই শেষ। এবার সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আবার আসছি ভাইফোঁটার ছোট্ট একটা ব্লগ নিয়ে, এরকমই ছোট্ট একটা ব্লগ হবে ভাইফোঁটা নিয়ে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে থাকাটাই আমাদের একান্ত কাম্য। তাহলে আসি, বাই বাই, টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।